হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি। আজকে বৃহস্পতিবার আর আজকে এক জায়গায় যাব, আপনাদেরকে গতকাল বলেছিলাম, তাই তো? এই দেখুন, যাওয়ার জন্য সকাল সকাল খাবার দাবার রেডি হচ্ছে। গতকালে যে ঘুগনির কড়াইটা ভিজে রেখেছিলাম, আজকে সকাল সকাল উঠে সিদ্ধ করে নিলাম, আর তারপরে আলু কাটতে বসে গেছি। ঘুগনি হবে আর একটু কচুরি বানাবো। গতকাল রাতেই আমি কচুরির জন্য মটরশুঁটিটা কষে রেখেছিলাম, বলতে ওই একটু মশলা দিয়ে যেমনভাবে আগের দিনে করেছিলাম, মৌরি বাটা আদা বাটা দিয়ে একটু রকমভাবে শক্ত করে রেখে দিয়েছি। তো ওইগুলো পুর দেবো, তার আগে যেগুলো কাজকর্ম সেগুলো সেরে নিই। চলুন, আজকে যে এখানে যাব সেটা হচ্ছে মা শীতলার বার করতে যাব। তো সেই ছোটোবেলা থেকে ঠাকুমাদের আমল থেকে দেখে আসছি, ঠাকুমারা যেত, তারপরে সেই রীতি আমার মায়েরা মানত, আর তারপরে মায়েদের হাত ধরে আমরা ছোট্টবেলায় মা নিয়ে যেত, জানেন, ওই ঠাকুরতলায় নিয়ে গিয়ে মা বসিয়ে রেখেছি, খাবার দাবারের ব্যাগ ট্যাগগুলো আমাদের কাছে বসিয়ে রেখে জুতো টুতোগুলো খুলে রেখে মা পুজো দিতে চলে যেত, আর আমরা নিয়ে বসে থাকতাম। এরকম ছোটো ছোটো ভাই বোনেরা আমরা সবাই এরকম বসে থাকতাম। তারপরে মায়েরা, জেঠিমারা, কাকিমারা পুজো দিয়ে আসার পরে এক জায়গায় বসে বসে গামছার মধ্যে করে গামছা মিলে মুড়ি মাখা হতো, জানেন, এই আলুর দম, পাঁপড় ভাজা, টুকটাক এখান থেকে চপ পুরুলি কিনে এইভাবে মুড়ি মাখা হতো। সেই মুড়ি খেতে কি দারুণ না লাগতো। আবার সেই কিছুটা মুড়ি মাখা আর তরকারি যেটা বাঁচতো সেটা আবার বাড়ি ফিরে নিয়ে আসা হতো, এবং সেই খাবারটাই মায়েরা আবার বাড়িতে সন্ধ্যাবেলায় বা আরও অন্যান্য কেউ থাকলে তারা খেত। কিন্তু এবছরে হয়েছে পুরোটাই অন্যরকম। অনেক বছর পর হয়তো মা এবছর যাচ্ছে আমার সাথে, কিন্তু এবছর পড়েছে লক্ষ্মী সংক্রান, আজকের দিনটা পড়েছে লক্ষ্মী সংক্রান, বৃহস্পতিবার। তো সেই জন্য আজকে মুড়ির বার আর হবে না, তাই কিছু খাবার বানাতে হচ্ছে, যেমন লুচি, পরোটা, এইসবই। তো আমি একটু কচুরি বানাচ্ছি, ঘুগনি আর কচুরি, আর পিকু বানাচ্ছে আলুর দম, আর অসীমা বানাচ্ছে লুচি। তো এইরকম সব রকম সবাই মিলে খাবার দাবার নিয়ে গিয়ে আজকে ওখানে পুজো টুজো দেওয়ার পরে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তো সকাল সকাল উঠে আমার অনেকটা কাজ ছিল, যেহেতু আজকে কি বলবো, পুজোর ব্যাপার আছে, বৃহস্পতিবার। আজকে তাও হাঁটতে যাব না করে ভোরে একবার গিয়ে হেঁটে এলাম। আমি বললাম না, এক মন করে বেরিয়েই পড়ি। হেঁটে আসার পরে অনেকটা কাজ, বুঝতেই পারছেন, সংসারের যাবতীয় কাজ সারার পর আবার এই একটা একটা করে খাবার বানানো, আর আজকে সারাদিন আমি এই খেয়েই থাকবো। তো সেই জন্য একটু পরিমাণে বাড়িয়েই নিয়েছি খাবারটা, একেবারেই বানিয়ে নিচ্ছি। আর রাতে হয়তো আরুই বাবার জন্য একটু হয়তো ভাত টাত কিছু করে দেব। তো এমনি আজকে বৃহস্পতিবার সকালে আরুইর বাবা এরকম লুচি পরোটাই নিয়ে যায়, আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে। তো একটু বেগুন ভেজেও নিচ্ছি, বেগুন ভাজা দিয়ে লুচি খেতে খুব ভালো লাগে, যেহেতু অসীমা লুচি নিয়ে যাবে তাই আমি একটু বেগুন ভাজছি। চলুন, পুজো টুজো আজকে সেরেছি, সেটা আপনাদেরকে ভিডিও আর দেখাতে পারলাম না, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, হয়তো সেভ হবে না, সেই জন্য এডিট একটু সমস্যা হয়ে যায়। তো এই দেখুন, আমার পুজো টুজো সারার পরে আমি এখানে খাবার দাবার সব একটা ব্যাগে রেখেছি, আর একটা ব্যাগে রেখেছি পুজোর সামগ্রী। চলুন, বেরিয়ে পড়েছি। এই যে আজকে এই শাড়িটা পরেছি, জানেন, ছোট্টবেলায় মায়েরা পরতো আলতা পেরে লাল শাড়ি। চলুন, এসে গেছি, এটা হচ্ছে বাগড়াহাট। তো এদিকে বড় কাছারির মন্দিরের গেটটা দেখা যাচ্ছে, আর এইদিকে বড় কাছারির যাবার রাস্তা। চলুন, আমরা এই রাস্তাটা পার হয়ে সামনের দিকেই যাব। একটি পাড়ার মধ্যেই মা শীতলার মন্দির। এখানে আসার আগে আরও একটা জায়গায় ছোটোবেলায় ঠাকুমারা নিয়ে যেত পুজো দিতে, এখন আর সেখানে যায় না, এখন শুধু এখানে। তো এই দেখুন, এখান থেকেই মন্দির শুরু, এটা মা কালী আর বড় বাবার মন্দির, তারপরে আছে শিবের মন্দির। তো এই শিবের মন্দিরের সামনেই ঘাটটা আছে মন্দিরের। তো এই মন্দিরের ঘাটে আমরা হাত পা ধুয়ে নিয়ে তারপরে এক ধার থেকেই ঠাকুরের পুজো দেওয়া শুরু করি। যেহেতু এসেছি মা শীতলার বার করতে, ঠিকই কথা, কিন্তু এই আশপাশে যা যা ঠাকুর আছে এখানে সব ঠাকুরগুলোকেই আমরা পুজো দিই। তো এই পুজোর নিয়ম সামগ্রী আমরা ছোটোবেলা থেকে শিখে এসেছি, মায়েদের হাত ধরেই আর কি। চাল আনতে হয় একটু, বাতাসা এখান থেকে আমরা কিনে নিই, যেটা ডালা হিসাবে এখানে বিক্রি হচ্ছে, 20 টাকা, 10 টাকা, 50 টাকা, আপনি যেটা নেবেন। তো আমরা সবাই এখান থেকে ডালা সংগ্রহ করে নিলাম। তো নিয়ে তারপরে হাত পা ধুয়ে আর এখানের পুজোগুলো দিয়ে নিলাম। এখানে চাল, বাতাসা, ধূপ, মোমবাতি এইসব দিয়েই পূজা হয়, আর সাথে দক্ষিণা। চলুন।
এই শীতলা মায়ের মন্দির। পুজো সকাল থেকেই আজকে হচ্ছে। তো অন্যান্য বছরে পুষ্পাঞ্জলিটা দিতে পারি, গত বছর দিতে পারিনি, তবে এবছরে মায়ের ইচ্ছা কী হবে। তো যাই হোক, আমরা শেষমেশ পুষ্পাঞ্জলি দিয়ে চন্দ্রমিত্র খেয়ে তারপর ধূপ মোমবাতি জেলে চলে এসেছি খাবারের দোকানে। এখান থেকে চপ, পুরুলি, সিঙ্গারা এইসব কিছু খাবার কিনে নেওয়া হলো। তারপরে ফাঁপা তো আছেই, সব সময় এখানে বিক্রি হচ্ছে। চলুন, এই সব রকম দিয়ে আমরা এবারে খেতে বসে যাই। এই যেখানে খাবার দাবারের জন্য আলাদা করে আমরা কাগজের প্লেট এনেছিলাম। মুড়ি হলে একটা প্লাস্টিকের মধ্যে মেখে সবাই খাওয়া হয়ে যেত, যেহেতু মুড়ি নয় লুচি, সেই জন্য এরকমভাবে প্লেট নেওয়া হলো। দেখুন, সবার পাত্তা সুন্দর করে সাজিয়ে দিচ্ছে অসীমা। বেগুন ভাজা, কচুরি, লুচি, আলুর দম, ঘুগনি, মানে মেলায় খাবার। তো সকাল থেকে কিছু না খাওয়ার পরে ভগবানের ইচ্ছে যতটুকু জোটে সেটাই অনেক বড়। তো কিন্তু আজকে আমাদের কপালে অনেক কিছুই জুটে গেছে। তো চলুন আমরা আস্তে আস্তে খেতে থাকি। মাঝে মধ্যে এরকম পিকনিক ছোটোখাটো হলে ভালোই হয় বলুন। পূজা দিতে এসে এত কিছু খাওয়া দাওয়া ভাবা যায়। তো মুড়িটাই সবথেকে সেরা খাবার এখানে আমাদের, কিন্তু সেটা আজকে লক্ষ্মী সংক্রান্তির জন্য হলো না। যাই হোক, এগুলো আমরা প্রিয়সী নই, তাও আমাদেরকে আজকে খেতে হবে, কিছু করার নেই। চলুন, তাই জন্য এত কিছু মুখরোচক আনা হয়েছে। খাওয়া দাওয়ার পরে একটু মেলাটার আশপাশটা ঘুরবো। এখানে অনেক কিছু দোকান পাশারিও বসে, জানেন, ছোটোবেলা থেকেই দেখে আসছি। তারপরে আবার এই হয়ে গেলে, মানে খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার একটু এই চপ, ফুরুলি বাড়ির জন্য আবার কিনে নিয়ে যাব। তো মোটামুটি ভালোই এখন দেখছি ভিড়ও হয়ে গেছে। আমরা যখন সকালে এসেছিলাম তখন এতটাও ভিড় ছিল না। আমরা যখন খেতে বসলাম এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল, কিন্তু তারপরে দেখুন পুরো একদম ভিড়ে ভিড় হয়ে গেছে। মন্দিরে পুজো দেওয়ার জন্য অনেকটা বড় লম্বা লাইনও পড়ে গেছে, জানেন, কিন্তু আমাদের আজকে কোনো লাইনে দাঁড়াতে হয়নি। যদিও আমরা একটু সবরেই বেরিয়েছিলাম তাড়াতাড়ি, তখন বাজে প্রায় 10টার মতো। তাও রাস্তায় অনেকটা জ্যাম, মানে ক্রস করে আসতে হয়েছে। তো আজকে শুনলাম আবার অভিষেক ব্যানার্জি আসছে আমাদের এখানে, তো সেই জন্য একটু রাস্তাটা জ্যাম আছে, বা মানে গাড়ি আসতে দিচ্ছে না, অনেক গাড়ি বন্ধ রাখা হয়েছে রোডটা। সেই জন্য তো যাবার সময় জানি না কী পজিশান আসবে, তাও তো আমরা আসতে পেরেছি। এটা না জেনেই রাস্তায় বেরিয়ে পড়লে যেটা হয়। চলুন একটু ফাঁপা টাঁপা খাওয়া হোক। তো একটু উচ্ছে ভাজা ফাঁপা নেওয়া হয়েছিল, এগুলো বেশ ছোটো ছোটো ভালোই লাগছে খেতে। তো চলুন খাওয়া দাওয়া সেরে এবারে আমরা বেরাবো। এখানে আরেকটা নিয়ম আছে, জানেন, খাওয়া দাওয়ার পরে আবার হাত পা মুখ ধুয়ে একটু ঘটি করে জল নিয়ে আবার এই থানগুলো ধুয়ে দিয়ে যেতে হয়। তো সেটা আমরা সেরে হাঁটছি, প্রচুর হাঁটতে হচ্ছে আমাদেরকে, কারণ পুরো বাগড়াহাট থেকে বেবিরহাট মোড় অবধি কোনো গাড়ি নেই, সব গাড়ি এইভাবে জ্যামে দাঁড়িয়ে আছে। তো সেই জন্য আমাদেরকে পুরো হেঁটেই অতটা রাস্তা আসতে হবে, তারপর ওখান থেকে আমরা গাড়ি পাবো। দেখেছেন চারিদিকে পুলিশ ভর্তি, আর সাথে সব গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। তো যাই হোক, কী করা যাবে বলুন, সমস্যা। তো আসার পরে বাবু আমার সাথে বাড়ি চলে এসেছিলো, আমাদের বাড়ি। তো একটু দুপুরবেলা ঘুমিয়েছি আমরা আজকে সবাই, প্রচণ্ড ক্লান্ত হয়ে পড়েছিলাম। তা তো আবার রাত্রিরে ঘুমাতেই যাবে না, এখন প্রায় 4:30 বাজে, তাই ওকে একটু জোর করে টেনেই তুলছি, উঠতে একদমই চাইছে না। দেখুন না, বাবু উঠে বড় করে অনেক কান থেকে ডাকার পরে তো বাবু আস্তে আস্তে উঠছেন, একটু নড়াচড়া করছেন। তো ওকে একটু খাবার দাবার দিই, তারপরে একটু বাইরে বসবো। আর একদম আরবির বাবা আসার পরে রাতে একটু ভাত বা কিছু বানিয়ে নেব। এমনি এদিকে শুকনো খাবার তো রয়েইছে, তো সেই জন্য আর তেমন কিছু বানাবো না। চলুন বাবুকে একটু নিয়ে গিয়ে চেয়ারে বসিয়ে দিই আর ওকে একটু খেতে দিই। ও খিদে পেয়ে গেছে, সেই দুপুরবেলা এসেছে। তো এখন কচুরি খাবে, মুড়ি টুড়ি কিছু খাবে না। চলুন ওকে একটু কচুরি দিই আর ঘুগনি দিই। তো বেগুন ভাজা খেতে প্রচুর ভালোবাসে, জানেন, তো ওই জন্য ওকে একটু বেগুন ভাজা, কচুরি আর সাথে একটু ঘুগনি দিয়ে ওকে বসিয়ে দিই, ও ততক্ষণে খাক। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো ফ্রেন্ড, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। টাটা।